আমরা তো ঈদের দিন অনেক রকমেরই সিমাই খাই, তবে ইউনিকভাবে যদি এইভাবে একটা সিমাই থাকে তাহলে তো ভালোই হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি শারমিন আপনাদের মাঝে আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে শেষ পর্যন্ত ছোট্ট একটা লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ রইল। আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে চলুন দেরি না করে মূল রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি একটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি বাংলা সেমাই আগের থেকে ভেঙে রেখে দিয়েছি, সেমাইটা ভেজে নেব। আপনারা এখানে ঘি দিতে পারেন, তবে আমার কাছে ঘিটা পুড়া গেছিল, এই জন্য আমি তেল দিয়েই ভেজে নিচ্ছি। আর এই বাংলা সেমাইটা হলে ভেজে নিতে হবে। আর যদি আপনারা লাচ্ছা সেমাই নেন তাহলে কিন্তু না ভাজলেও হবে, সেটা কিন্তু ভাজা থাকে। আবার অনেক সময় বাংলা সেমাইও কিন্তু ভাজা থাকে। আমার সেমাইটা ভাজা ছিল কিনা আমি বুঝতে পারি নাই, এজন্য আমি এভাবে তেল দিয়ে ভেজে নিলাম। এখন আমি সেমাইটা উঠে নেব। এ পর্যায়ে আমি কড়াই আবার চুলার পর দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এক বাটি পানি। পানিটা দেওয়ার পর এখানে আমি দুইটা এলাচ থেতো করে এলাচের কালো অংশটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দিলাম ওই বাটির হাফ বাটি চিনি। আপনারা মিষ্টি কম বেশি করে দিতে পারেন। এখানে চিনিটা দিয়ে চিনির একটা শিরা বানিয়ে নেব। আর এভাবে এরকম ইউনিক সেমাই একবার হলেও ট্রাই করবেন। মাশাআল্লাহ, খেতে অসাধারণ লাগে, এত সুন্দর একটা টেস্ট হয়েছিল। এখন নাড়াচাড়া করে শিরাটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গেছে। এ পর্যায়ে শিরাটা কিন্তু রেডি হয়ে গেছে। হাত দিয়ে আমি চেক করে নিচ্ছি, চিটচিটে ভাব হলে তাহলে শিরাটা হয়ে যাবে। শিরাটা চিটচিটে ভাব হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। সেমাইটা দেওয়ার পরে সুন্দর করে এভাবে করে নাড়াচাড়া করে সেমাইটা ভালোভাবে বানিয়ে নেব। তবে এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিলাম খেজুর কুচি করে রেখে দিয়েছিলাম অফ ক্যামেরায়। আপনারা এখানে পেস্তা বাদাম, কাঠবাদাম দিতে পারেন, তবে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটা বানাবো। এখানে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট 10 টাকার গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন আঠালোভাবে বানিয়ে নেব। এটা কিন্তু আঠালো হলে সুন্দর মতো সেমাইয়ের বরফিটা ভালো হবে। আর এটা কিন্তু সেমার বরফি বলে থাকে। এখন দেখতে পাচ্ছেন সুন্দর মতো আঠালো হয়ে গেছে। আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি এগুলো সুন্দর করে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল কন্টিনিউ করবেন, তা না হলে বুঝতে পারবেন না, স্কিপ করবেন না কেউ। এখন আমি এখানে একটা বাটি নিয়েছি, বাটির পর আগের থেকে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, তাহলে সেমার বরফিটা তাড়াতাড়ি উঠে যাবে। এখন আমি একটা চামচ দিয়ে সুন্দর করে এভাবে চেপে চেপে বানিয়ে নেব। সুন্দরভাবে এভাবে চেপে চেপে বানাতে হবে, তাহলে সুন্দর মতো বরফিটা সেট হবে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আঠালো হয়েছে আর সেট হয়ে যাচ্ছে। এ পর্যায়ে এভাবে করে একটা বানিয়ে নিলাম। এখন আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটে এক এক করে সম্পূর্ণ বরফিগুলো বানিয়ে নেব। এখন আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আবারও বাটিটায় তেল মাখিয়ে নিয়েছি। এখন চামচ দিয়ে আবারও সেমাই উঠে দিচ্ছি। আগেরটা যেভাবে বানালাম এটাও সেভাবে চামচ দিয়ে চেপে চেপে বানিয়ে নিচ্ছি। আর খুবই মজাদার একটা সেমাইয়ের রেসিপি, আপনারা এটা ঈদের দিন করতে পারেন। এখন দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে আবার সুন্দর করে চেপে দিচ্ছি, তবে এটা বেশি ঠান্ডা হওয়ার পর বানাতে যাবেন না, তাহলে কিন্তু ভালো মতো সেট হবে না। এখন দেখতেছেন দুইটা বানিয়ে নিলাম। এখন এভাবে করে আমি অফ ক্যামেরায় এক এক করে সম্পূর্ণই বানিয়ে নিচ্ছি। তবে আপনারা বড় একটা প্লেটে এভাবে করে বানিয়ে চাকু দিয়ে কেটে কেটে ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন। আর এটা আপনারা ফ্রিজে রেখে শক্ত করে সংরক্ষণ করে খেতে পারেন, আবার সাথে সাথেও খেতে পারেন। দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণই বানানো হয়ে গেল। মাশাআল্লাহ, সুন্দর মতো সেট হয়েছে। আর আমি আপনাদেরকে এখানে কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দেখাবো, ভালো দেখার জন্য কিশমিশ দিচ্ছি। আর আপনারা যদি মনে করেন আগে থেকে বাটি দেওয়ার আগে কিশমিশ দিয়ে দিতে পারেন।
তবে আমি এভাবে করেই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি, আর কিশমিশগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিছি, তাহলে বরফির সাথে ভালো মতো সেট হবে। আস্ত কিশমিশ দিলে কিন্তু উঠে উঠে যাবে। দেখতেই পাচ্ছেন সুন্দর মতো সেট হয়েছে আর অসাধারণ লাগতেছে। এখন আমি এখানে কিছু খেজুর কুচি রেখে দিয়েছিলাম, খেজুর কুচিটা দেব, একটা লাল কালার হবে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ লাগবে। তবে আপনারা এখানে চেরি ফল আবার বেদানাও দিতে পারেন, দেখার জন্য ভালো সুন্দর দেখা যাবে। এভাবে করে সম্পূর্ণভাবে সাজানো হয়ে গেছে। মাশাআল্লাহ সুন্দর একটা কালার, সুন্দর একটা রেসিপি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এখন আমি 2-3 ঘন্টা রেখে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই শক্ত হয়ে গেছে, তবে পরে ফ্রিজে রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি 3 ঘন্টা রাখার পর কতটা শক্ত হয়েছে, আর ফ্রিজে তুলে অনেকটাই মুসমুসে হলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই যে ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন ভিতরটা কেমন হয়েছে। তবে রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যখনই নিত্য নতুন রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।